জিডি জেম্মাকে ফোন করেছে, আমার সামনে করেছে, আর ফোন করে অনেক কথা বলেছে। বল কি বলেছে? বিশ্বাস কর, মা আমাকে কিচ্ছু বলেনি। কি ব্যাপার, দুই বোনে কি এত বকবক হচ্ছে? দেখো না জেম্মা, কত করে বলছে দি ভাইকে যে ওকে মাত্র 2 দিন টাইম দেওয়া হয়েছে, আমাকে একটু হেল্প করতে দিতেই পারে, কিছুতেই দিচ্ছে না। তুমি একটু বোঝাও না গো। তার আগে তুমি খাও না গো। ওয়াও, লুচি আর বেগুন ভাজা আমার ফেভারিট। মিডল ক্লাস ফ্যামিলির। কি রে, তুই খাবি না? খা। আচ্ছা, মেঘলা তো ভালো কথাই বলেছে। ও যদি তোকে হেল্প করে তাহলে তো তোর সুবিধেই হবে। মা, এটা তো আমায় শাস্তি দেওয়া হয়েছে, আমারই থাক। ও শুধু শুধু শাস্তি নিতেই বা যাবে কেন? মেঘলা, এটা তো আয়ুষী আবার খুব ঠিক কথা বলেছে। ও নিজের কাজ ওকেই করতে। জেম্মা, দি ভাইটা না পুরো তোমার মতো হয়েছে। আমারই মেয়ে যে। ওহ বাবা, ওই বাড়ি গেলেই এত খাওয়া হয়ে যায় না। আর জুঁই আজকাল এত ভালো রান্না করে না, একদম কাকিমার হাতটা পেয়েছে। আমিও হয়েছি তেমনি, সামলাতে পারি না, খেয়ে ফেলি আর এটাই করছে এখন বাবা গো। মা, কি গো, কি হলো, কি ভাবছো তুমি? এই, কি হয়েছে? ওদের প্রফেসর জিডি আমাকে ফোন করে দুটো অদ্ভুত কথা বলল। প্রথমত উনি বললেন যে আয়ুষী ইনোসেন্ট, ওর কোনো দোষ ছিল না, ওকে কেউ ফাঁসিয়েছে। সৈকত, কি বলছো তুমি? ফাঁসানো হয়েছিল? না না, দূর, এইটুকু ছেলে মেয়ে এরা সব পড়াশোনা করছে একসঙ্গে, আমার মনে হয় না এই ফাঁসানো টাসানো সব বাজে কথা। আর তাছাড়া আমাদের মেয়েকে তো আমরা চিনি নাকি? সত্যি করে বলো তো, আয়ুষীর কি কোনো রকম শত্রু থাকতে পারে? সেটাই তো বুঝতে পারছি না। আর দ্বিতীয়ত উনি একজনের থেকে আমাকে খুব সাবধান হতে বললেন। কে, কার সম্পর্কে? মেঘলা। মেঘলা? উনি বললেন মেঘলা নাকি দিন দিন খুব অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে। ও নাকি এমন বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে তারা ভালোর থেকে খারাপ বুদ্ধি ওকে বেশি দেয়। সৈকত, আমি কি করে মেয়েটাকে সামলাবো বলো তো? এমনিই তো ওকে রোজ কনস্ট্যান্টলি ওর মাথায় ঢোকানো হয় যে ওর মা এ বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আমরাই দায়ী। আমি সত্যি জানি না, জানো তো, আর কতদিন আমি মেঘলাকে সামলাতে পারবো। আমি কত বলি মেয়েটাকে, জানা একবার গিয়ে তুই তোর মায়ের সঙ্গে দেখা করে আয়। এত জেদ, কিছুতেই যাবে না। আচ্ছা সৈকত, তুমি একবার ময়ূকের সঙ্গে কথা বলো না, যদি ময়ূক ওকে বোঝায়। দেখো, আমরা যদি ঠিক সময় ওকে না বোঝাতে পারি, ও হয়তো একদিন এমন একটা ভুল করে বসবে, তখন আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখো, কথা তো আমি নিশ্চয়ই বলবো ময়ূকের সঙ্গে, কিন্তু প্রবলেমটা কি জানো তো, ময়ূক মোহনার ব্যাপারে এমন জেদ ধরে বসে আছে যে কোনো কথাই শুনছে না। এই দুজনের জেদের মাসুল দেবে ওই মেয়েটা। এটা কিন্তু সত্যি, জানো, মেঘলা দিনকে দিন বড্ড জেদি হয়ে যাচ্ছে। কি গো, আবার কোথায় চললে? কোথায় আবার? আয়ুষীর কাছে। এমনি মেয়েটার জ্বর,
তারপর ওর ওপর দিয়ে যা গেল, কোথায় মা হয়ে ওকে একটু আগলাবো না আমি? যাও যাও, দেখে এসো কি একবার। ওকে না দেখলে তো তোমার ঘুম আসবে না আবার। যাও। হাতে তো মাত্র 2 দিন, আমি তার মধ্যেই প্রজেক্টটা শেষ করবই আর জমা দেবই। অনেক রাত হয়েছে, শরীর খারাপ, আর পড়াশোনা করতে হবে না, শুয়ে পড়তো। না মা, 2 দিনের মধ্যে প্রজেক্ট জমা করতে হবে, না হলে। আমি জানি তুই ঠিক পারবি। আয়ুষী, এবার সত্যি করে বলতো, কলেজে ঠিক কি হয়েছিল? কি কি হয়েছিল মানে কি? কি আর হবে? আমার মনে হয় আমি একটা ভুল করে ফেলেছিলাম, তাড়াহুড়ো করে মেঘলার প্রজেক্টটা প্রিন্ট করে ফেলেছিলাম। সেটা কি করে হয়? তোর আর মেঘলা তো আলাদা আলাদা প্রজেক্ট। মেঘলার প্রজেক্টের উপর তো মেঘলার নাম লেখা ছিল, তুই দেখিসনি, খেয়াল করিসনি? আসলে আসলে সেদিন আমার ল্যাবে ঢুকতে অনেক দেরি হয়ে গেছিল, আর 5টার মধ্যে এমএস ম্যাম বলেছিলেন প্রজেক্টটা জমা করতে হবে, তাই খেয়াল করিনি। কেন? ল্যাবে যেতে তোর দেরি কেন হয়েছিল? আসলে সেদিন তো আমার জন্মদিন ছিল, আর সবাই মিলে আমাকে নিয়ে সেলিব্রেট করার জন্য ক্যান্টিনে চলে গেল। তারপর ওই হইগুলোর মধ্যে আমি যত বলছি কাট ছাড়, হাত ছাড়, ওরা তত আমার হাত ছাড়ছে না। ভাগ্যিস সূর্যটা চলে এলো। তোর বন্ধুদের মধ্যে মেঘলা ছিল না? না না, মেঘলা মনে হয় তখন ল্যাবে প্রজেক্ট জমা করছিল। এই কদিন খুব কষ্ট পেয়েছিস না রে? না মা, যখনই আমার খুব কষ্ট হয়েছে আমি তখনই তোমার মুখটা মনে করেছি, আর তখন আমার সব কষ্ট দূর হয়ে গেছে। তুমি আমার সাথে থাকলে আমার আবার কষ্ট কিসের? আয়ুষী, কালকে আমি একবার কলেজে গিয়ে কথা বলবো। না না মা, কলেজে যাওয়ার কি দরকার? তুমি কলেজে গেলে সবাই ভাববে যে আমার শাস্তি তুমি কমাতে এসেছো, আর আমি জানি তুমি কলেজে গেলে সেই কাজটা ঠিক হয়ে যাবে। এটা তো সত্যি আয়ুষী, তুই কোনো অন্যায় করিসনি, এটা আমিও জানি, তুইও জানিস। তাহলে কেন তুই শুধু শুধু শাস্তি পাবি? কেন শাস্তিটাকে মেনে নিবি বলতো? অন্যায় না করলেও আমি তো একটা ভুল করে ফেলেছি মা, আর সেই ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে। তুমি দেখো, এই 2 দিনের মধ্যে আমি আমার পুরো প্রজেক্ট কমপ্লিট করে জমা দেবই। প্রজেক্ট জমা দেবে? তার দেওয়াচ্ছি। এই 2 দিন দিনরাত এক করে আমি খুব খাটবো মা, আমি ঠিক পারবো। দেখো, আমি খুব খাটবো। আমার মার মাথা হেট হয়ে যাক এমন কোনো কাজ আমি হতে দেব না। এই সেমিস্টারে আমি ব্যাক পাবো না মা। আমি জানি তোর জন্য আমার কোনো দিন মাথা নিচু হবে না, বরং আমি সবার কাছে গর্ব করে বলতে পারবো আমি আয়ুষী দেবরায়ের মা। শুধু
তুমি আমায় কখনো ভুল বুঝো না মা। তুমি আমার সব, তুমি আমার জোর। আর কোনো দিন তোকে বকবো না, সারা জীবন আমি তোর পাশে থাকবো, সব সময়। মাগো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে নাকি যমুনা? কি হয়েছে? বাঁচাও, বাঁচাও। ভূত মানে? চুপ করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে কোথায় ভূত? যাও এখান থেকে। নাগো না, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি একজন কেউ দাঁড়িয়েছিল, আমি দেখেছি। রাম 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 রাম। আমার বিশ্বাস করো বাবা, আমি সত্যি কথা বলছি। আমি তোমায় যেতে বলেছি, তুমি যাবে এখান থেকে। বাজে বকো না, যাও। নাকি ভূত? উফ, পারেও বটে। যাই বলো মা, যমুনা মাসি কিন্তু ভারী মজার। শোন, এমনি অনেক রাত হয়ে গেছে, পড়াশোনা করে তাড়াতাড়ি শুয়ে পড়, বেশি রাত জাগিস না, যা। যাই, মেঘলাটা কি করছে দেখে আসি। এই কদিন খুব কষ্ট পেয়েছিস না রে? যখনই আমার খুব কষ্ট হয়েছে, আমি তখনই তোমার মুখটা মনে করেছি। তুমি আমার সাথে থাকলে আমার কষ্ট কিসে? আমার মাথা হেট হয়ে যাক এমন কোনো কাজ আমি হতে দেবো না। আমি জানি তোর জন্য আমার কোনোদিন মাথা নিচু হবে না। আমি সবার কাছে গর্ব করে বলতে পারবো, আমি আয়ুষী দেবরায়ের মা। সারা জীবন আমি তোর পাশে থাকবো, সব সময়। এখন লুকিয়ে পড়, পরে কাজে লাগবে। মেঘলা, মেঘলা, তুই শুসনি এখনো? মেঘলা, মেঘলা, কি হয়েছে মেঘলা? কি হয়েছে? আরে কি হয়েছে বল। আমি কি খুব খারাপ যে আম্মা, খুব খারাপ আমি। কি কি বলছিস তুই এসব? আমি জানি এই বাড়িতে যখন যা হয়েছে সব কিছুর জন্য আমি দেয়, এমনকি ভাইয়ের সাথে যা যা হয়েছে সব কিছুর জন্য আমি দেয়। কি বাজে কথা বলছিস বলতো? কি হয়েছে তোর? বল আমাকে, কি হয়েছে? আমি জানি, আমি যা বলছি সব সত্যি বলছি, কিচ্ছু মিথ্যে না। এসব কিচ্ছু সত্যি না।
আমার স্থির বিশ্বাস মেঘলা, তুই এমন কিচ্ছু কোনোদিন করতে পারিস না যাতে তোর দি ভাইয়ের ক্ষতি হয়। না জেম্মা, সেদিনকে যদি আমি দিভাইয়ের সঙ্গে থাকতাম তাহলে দিভাইয়ের বন্ধুরা পারতো আমার সামনে দিভাইকে কেক মাখাতে। আমি যদি দিভাইকে একটু হেল্প করতাম তাহলে ঠিক দিভাই প্রজেক্টটা টাইমলি কমপ্লিট করে ফেলতো। মেঘলা, চুপ কর, চুপ কর একটু। না জেম্মা, তুমি জানো না আমি কেন তোমাকে সেদিন আটকালাম না বলো তো? আমি যদি তোমাকে আটকাতাম না তাহলে কিচ্ছু হতো না। আমার জেদের কাছে সবাই হার মেনে যায়। আমি জেদের বসে কত কিছু করেছি, তাহলে কেন আমি সেদিনকে জেদ করে তোমাকে পাঠাতে পারলাম না? আমার জেদের কাছে ঠাম্মি পড়ছে। ঠিক আছে, তুই সবকিছুর জন্য কেন নিজেকে দায়ী করছিস? আয়, বস, বস। কেন এভাবে ভাবছিস বলতো যে তোর জন্য আয়ুষি প্রজেক্টটা টাইমলি জমা দিতে পারেনি? আয়ুষিও তো টাইমলি কাজগুলো সেরে রাখতে পারতো, তাহলে ওর এই ভোগান্তিটা হতো না। আর মন খারাপ করে না, এখন সব কিছু ঠিক হয়ে গেছে মেঘলা, সব কিছু ঠিক হয়ে গেছে। আর তুই খুব ভালো মেয়ে, আর দেখি সারাটা জীবন এরকমই ভালো থাকিস। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে। এবার চল শুয়ে। আমি কি ভালো বলেই মা আমাকে এভাবে ফেলে রেখে চলে গেল? আমি ভালো বলেই কি মা আমাকে একটুও ভালোবাসে না? আসলে কি বলতো, দোষটা কারণ না, it's my fault. দূরে থাকলেই যে কাউকে ভালোবাসা যায় না, এ কথা তোকে কে বলেছে? কত রকমের পরিস্থিতিতে মানুষকে কত কি করতে হয়। তুই তো ছোট, তাই তুই বুঝবি না। বড় হ, ঠিক বুঝতে পারবি। তোর যেমন তোর মায়ের জন্য মন কাঁদে, তোর মায়েরও তোর জন্য মন কাঁদে, আমি জানি। ঘুমিয়ে পড় এখন। গুড নাইট। ঠিক এই চোখের জলটাই, ঠিক এই চোখের জলটাই আমি তোমার আর দিভাইয়ের চোখে দেখতে চাই। আমার জীবনে যদি শান্তি না থাকে না, তাহলে দিভাইয়ের জীবনেও আমি কোনোদিন শান্তি আসতে পারি, কোনোদিন না।